আমার অনেক পিসি পিসি অডিয়েন্স আছে যাদের আসলে বাইক চালানোর বয়স হয় নাই, তারপরেও আমার ভিডিও তারা দেখে। তাদের জন্য আজকে অনেক বড় একটা গুড নিউজ আছে। তো বাচ্চারা, তোমাদের সাথে আমার যে সময় পথে ঘাটে দেখা হয় সেই সময় তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। এই জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য আমি অন্তত কিছু একটা করি। তোমরা যে আমার ভিডিও দেখো, তোমাদের তো এখনো বাইক চালানোর বয়স হয় নাই, কিন্তু তারপরেও তোমরা আমার ভিডিওটা দেখো। এই জন্য দেখলাম যে তোমরা যেহেতু আমার ভিডিও দেখো, এই জন্য তোমাদের বাইক চালানোর বয়স হয় নাই, কিন্তু তোমাদেরকে আজকে বাইক চালানো শিখাবো। তোমাদের সাইজের চাইতে যেহেতু বাইকের সাইজটা অনেক বড়, এই জন্য বাইকটা চালানোর জন্য তোমাদেরকে অনেক বড় প্রশিক্ষণ নেওয়া লাগবে। এই জন্য তোমাদেরকে আগে সাইকেল চালানো শিখতে হবে। তুমি যদি ভালোভাবে এই সাইকেলটা চালাইতে পারো, তাহলে তুমি বাইকে উঠতে পারো নির্ভয়ে। আর ভয় করলে কিন্তু কোনো জিনিস হবে না। তুমি যখন ভয় করবা তখন তুমি বাইকটা নিয়ে পড়ে যাবা। এই জন্য অনেক কনফিডেন্স সহকারে তুমি বাইকে উঠে বসবা। আর উঠার পরে তোমার যা যা করা দরকার, প্রথমে কি করবি কদি? প্রথমে হলো ক্লাস ধরবি, ঠিক আছে? আগে গাড়ি সোজা কর, স্ট্যান্ড উঠে। যে সময় গাড়ি আর কি চালায় দাঁড়াবি, ওই সময় এমন জায়গায় দাঁড়াবি যে উঁচু জায়গায়, যাতে পাওটা হেলাবার পারিস। তোর তো পাও জিলিক ধরেছে কোনো মতে, এটা যে কোনো সময় হেলাই দেওয়ার পারি। যাই হোক, সাহস রাখবি, ঠিক আছে? ভয় পাইলে কিন্তু পড়ে যাবি, ঠিক আছে? ভয় পাওয়া যাবি না। এটা লই সুইচ অন করা দিবি, সেলফ দে। মনে বেটাই দিছে আজ নাই, স্টার্ট দে তো। বেটাই দিছে আজ নাই। পিক আপটা বাড়ায় রাখবি, কিন্তু পিক আপ বাড়ায় না রাখবি গাড়ি বন্ধ হয়ে যাবি। হালকা বাড়ায় রাখবি। আর গিয়ার কত আছে দিত? 2 গিয়ার। 1 গিয়ার রাখবি। পরে মানে একটু রানিং করে পরে 2 গিয়ার হেলাবি। মনে করে সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা বড় গাড়ি। বড় গাড়ি কোনো সময় মনে করা যাবি না। আসিস না হালাবালা, আসিস না। বড় গাড়িটা মনে করা যাবি না একদম, মানে ভয় হলে কিন্তু পড়ে যাবি, ভয় করা যাবি না, ঠিক আছে? তা এখন আগে ধাক্কা স্টার্ট মেরে দে। দাঁড়া, ধাক্কা স্টার্ট দে দে। ব্যাটারিতে চার্জ নাই গাইস, ব্যাটারিতে চার্জ নাই তো কিছু মনে করেন না। ও মা, সাবধানে কিন্তু, খবরদার। আগে পরে চালাইছিস? সত্যি প্রথম? আচ্ছা, এই এমনি হরে একদম মরে যাবি, খবরদার। ওই দেখা গেল ওই স্কুলের বারান্দার ভিতরে ঢুয়ে দিলি, আবার সেলফ দেওয়া লাগবে। ওই কি করলো, একবারে ক্লাস ছাড়ি দিলে তো মরবে না। ওই মল্লি মাদার কেসের আসামি আমি। মল্লি মাদার কি কব গাই, দুঃখের কথা। ধাক্কা দে জোরে এবার জানি বন্ধ হয় না। ইঞ্জিল বাড়ায় রাখছি, ঠিক আছে? ইঞ্জিল বাড়ায় রাখছি। হেডলাইট বন্ধ কর। গাইস দেখেন বাইক চালানো কত সহজ। আপনারা ভয় করেন দেখে কোনো কিছু পারেন না, ভয় করা যাবে না। ভয়কে জয় করাই হচ্ছে অনন্ত জলিলের কাজ, আপনার না। এত সাহসগিরিও দেখাবেন না যে কোনো জায়গায় বাইকটা চালানো শিখতে যায় দেখা গেছে খাদির ভিতরে নামাই দিলেন। এই জন্য এমন একটা পেলে যে বাইকটা চালানো শিখবেন যে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না বাইকের বা আপনার। তারপরে দেখে চালার ভিতরে ঢুয়ে দিবে না গাড়ি, তো চালানো শিখে গেল। কোনো বিষয় না। অনেকে ভাবে কি যে গাড়ি চালানো মানে অনেক কঠিন। সাইকেল চালানো চাইতেও সহজ বাইক চালানো। সিনেমাটিক কি ভিডিও করে দিব, ফেসবুকে ছাড়বি, মেয়েরা পাগল হয়ে যাবি। তুই সামনে তাই গাড়ি চালা। কি টান দিছিস আল্লাহ, জোরে চালাস না। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে ও কত সুন্দরভাবে বাইকটা রাইড করতেছে, তো এত সুন্দরভাবে বাইকটা কেমনে রাইড করতেছে, কারণ কি? এত সুন্দরভাবে বাইকটা রাইড করার একটাই কারণ যে ও প্রচুর পরিমাণে মোবাইলে রিলস দেখতো, কিভাবে বাইক চালাইতে হয়, কিভাবে বাইক চালানো শিখতে হয়, বা মানুষ কিভাবে বাইক রাইড করে। তো ওইখানে দেখতে সব মানে কল্পনা দেখতে যে ও বাস্তবে এত সুন্দরভাবে রাইড করে। কি করে বুঝলাম না, বাইকের উপরে উঠে সারা পারে না, আর এখন এত জোরে টান মারে, না জানি 2 দিন পরে ও কি করবে পুরোপুরি বাইকটা চালানো শিখার পরে। এমনিতেও গুড়া বৃষ্টি হইতেছে, মাঠটা অনেক পিছলা, ব্রেক মারার সাথে সাথে যে কোনো সময় পড়ে যেতে পারে, বলা যায় না। এই জন্য বেশি রিস্ক নেওয়া ঠিক না। গাড়ি ঘুরে বাবা রে, ওই কি আগে পরে চালাইছে নাকি বুঝলাম না। নতুন খেলা তো এরকম পারার কথা না। হ্যাঁ কি রে তমাল, তুই কি আগে চালাইছিস? সত্যি কথা কদি, তুই যে এমনি মোর ঘুরবা লাগছিস, তো দিয়ে সন্দেহ হইতেছে তুই আগে চালাইছিস। তো এমনি মোর ঘুরতেছিস কেমন?
বুঝলাম না গাইস, ওকে আমার সাথে প্রতারণা করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই পর্যন্তই ছিল। তো বাচ্চারা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর একটা কথা সবসময় মনে রাখবা, কোনো সময় ভয় পাবা না, ভয় পাইলে কিন্তু তুমি জয় করতে পারবা না। আর হ্যাঁ, বাইকটা চালানোর আগে অবশ্যই মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখবা যে কিভাবে বাইকটা চালাইতে হয়। মানে বেশি বেশি বাইক চালানোর ভিডিও দেখলে মনে মনে একটা আগ্রহ কাজ করে, বাইকটা কিভাবে চালাবো বা এমন টাইপের কিছু একটা, মানে আপনার মনে মনে অনেক সাহস যোগাবে। তো যাই হোক বাচ্চারা, আজকের মতো বিদায় নিতেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।